আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম মহেশখালীতে, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। দেখা যাচ্ছে মহেশখালী আমরা ঘাটে অবস্থান করছি এখন। সামনে যে স্পিড বোটটি দেখছেন এটি হচ্ছে একটি অ্যাম্বুলেন্স স্পিড বোট। রাস্তায় যেভাবে বিভিন্ন অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়, এখানে অনুরূপভাবেই স্পিড বোট ব্যবহার করা হয়। এটি একটি নদীর মতো খাল চলে গেছে, আর এর উপর দিয়ে একটি ব্রিজ তৈরি করা হয়েছে। মূলত ম্যানগ্রোভ বনে জোয়ারের সময় পানি উঠে যাওয়ার কারণে এই হাঁটার ব্যবস্থা করা হয়েছে ব্রিজের উপর দিয়ে। এই চারপাশে অনেক গাছ, বনের মধ্যে দিয়ে ব্রিজটা তৈরি করার কারণে আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। তো আমরা মূলত লোকাল ঘাট হয়ে যাচ্ছি। আমরা আসার সময় ট্যুরিস্ট ঘাট যেটা, ওই দিক দিয়ে আসবো। এখানে আই লাভ মহেশখালী লেখা আছে, আপনারা এখানে ছবি তুলতে পারেন। আর এ হচ্ছে ব্রিজটা, যে ব্রিজটা আমরা পার হয়ে আসলাম। ভালো লাগবে আপনাদের এই ব্রিজের চারপাশে ম্যানগ্রোভ বন থাকার কারণে ভালো লাগবে। আপনারা এখানে গোলপাতা সহ ম্যানগ্রোভ বনগুলো আপনারা কাছ থেকে দেখতে পারবেন, এবং গাছপালাগুলো চমৎকার। আর আমরা এখন আরেকটা ম্যানগ্রোভ বনের আরেক প্রান্তে চলে আসলাম। এইটা বলা হয় স্বর্গশ্রী, অথবা এইটা আরেকটা নাম হচ্ছে আদিনাথ জেটি ঘাট বলা হয়। এখান থেকে ট্যুরিস্টরা সাধারণত এই ঘাট দিয়েই যাতায়াত করে, কিন্তু আমরা এই ঘাটে অটোতে আসলাম, আর আরেক ঘাটে আমরা স্পিড বোটে নেমেছি। এই জায়গাটা আমরা ভালোভাবে দেখার জন্য আমরা এভাবে আসছি। আপনারা এভাবে আসতে পারেন, আপনারা লোকাল ঘাট থেকে নেমে অটোতে এই জায়গায় আসতে পারেন। তাতে আপনাদের সময় সাশ্রয় হবে, আবার দুইটা ঘাটই আপনাদের দেখা হয়ে যাবে। এই হচ্ছে সাগরের দৃশ্য। সাগর ওই প্রান্তে কক্সবাজারের কিছু অংশ দেখা যাচ্ছে। আর আজকে আবহাওয়াটা চমৎকার। ওই পারে টারবাইন ঘুরছে, টারবাইন দিয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। চারিদিকে বন বনানীতে পরিপূর্ণ। এই জায়গাটা আপনাদের অনেক ভালো লাগবে, এখানে সময় নিয়ে যাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।